প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আজকে গরুর মাংস রান্না করছিলাম, এরকম ছিল। গরুর মাংস ঝোল ঝোল দিয়ে আলু দিয়ে রান্না করছি, কারণ বাচ্চারা পছন্দ। আর বৃষ্টির কারণে এরকম বৃষ্টির কারণে গেটের সামনে এত পানি। কারণ বৃষ্টির দিনে কার কী কাজ করতে ভালো লাগে আমি জানি না। আমার কাছে ভালো লাগে স্বামীকে নিয়ে যদি ডিম তাপ দিতে পারতেন তাহলে অনেক ভালো হতো, কারণ স্বামী তো কাছে না, অনেক দূরে, কুটি কুটি মাইল দূরে। তাকে কি আনা যায়? সে কইলে আসতে পারবো বৃষ্টির দিনে? যাক, কার স্বামী কাছে আছে জানাইন কমেন্টে। চলেন কিভাবে কি রান্না করছি। আর এ পর্যায়ে মাংসগুলো ধুয়ে ক্লিন করে একটা পাতিলে দিয়ে দিলাম। এ পর্যায়ে মশলা অ্যাড করবো। মশলা বলতে ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ, যা লাগে সব মশলা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন আমি বেশিরভাগ রান্না করি গরু মাংস এভাবে হাতে মেখে। এখানে আদা বাটা, জিরা বাটা, সব বাটা মশলা ছিল, সব অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ফাইনালি আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি। ডিম তাপের কথা বলতে আমি বৃষ্টির দিনে বেশিরভাগ স্বামীকে নিয়ে, কাছে স্বামী থাকলে, যাদের প্রবাসে যারা বাহিরে থাকে না থাকে তারা ফিল করতে পারে যে ডিম তাপের সময়টা হয়েছে বৃষ্টির দিনে। স্বামী যদি কাছে থাকে তাহলে অনেকটা ভালো লাগে। ডিম তাপ দেওয়া যায়, অনেক আনন্দ করা যায়, অনেক কিছু ফিল করা যায়। ওইটাই আমি ডিম তাপের কথা আপনাদের মাঝে উদাহরণ করলাম। এটা আপনারা কিছু মাইন্ড করেন না। আমাদের দেশি ভাষা এরকম বলে যে ডিম তাপ দেশ নাকি, যদি কেউ যদি বাইরে থেকে, বিদেশ থেকে অথবা চাকরি যেই প্রান্তে আসে, যদি বেশি টাইম লং টাইম একসাথে সামনে বউকে সময় দেয় তাহলে কিরে তোরা কি ডিম তাপ দেস, এরকম একটা কথা। এরপর যাই কিছু আলু অ্যাড করে দিলাম। আলু দেওয়ার পরে আমার কাছে আলুটা দিলে মাংসের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যায়। আমি আলু ছাড়া আমার কাছে খুব ভালো লাগে। আর দুঃখের ব্যাপার, আমি তো গরুর মাংস খাই নাই, বলার কিছু না। দেখেন আমার মাংসটা কি সুন্দর একটা কালার, জুস, কষা কষা চলে আসলে এরকম মাংস আমার কাছে খুব হ্যাভি লাগে, খুব ভালো লাগে। কারণ আমি তো গরুর মাংস খাই না। আমার জন্য নির্দিষ্ট আকারে যদি কোনো সময় মহিষের মাংস আনা হয় তাহলে আমি বেশিরভাগ কষায় কষা রান্না করি, কিন্তু নাম হয় আমার, খাই সবাই। ফ্যামিলি ছাড়া কি আমি খাইতে পারি? আমি তো এরকম লাক্ষস না যে আমি খেয়ে ফেলি। যাক, সবার সাথে এনজয় করে সবার খাওয়াটাই তিলের এক টুকরা ভাগ করে খাওয়াটাই সুন্নতের কাজ। আমি সবারই মিললেই খাই, কিন্তু নাম হয় আমার যে তোরা মতো গরুর মাংস খায় না, তার জন্য মহিষের মাংস, খাসির মাংস আনা হয়েছে, এরকম কিছু বলে। যাক, সমস্যা নাই। মাংসটা আবারও ভালো করে কষে রান্না করছি। যত কষাবেন মাংসর টেস্ট অতই বাড়বে। মাংসের ভিতরে, আলুর ভিতরে মশলা ঢুকবে, তার কিছু বলার নাই। যারা পুরা ভাইয়ারা রান্না করেন তারা তো পারফেক্ট, রান্না যারা পারেন, এখনের যুগে, ডিজিটাল যুগে রান্না সবাই পারফেক্ট। তাও আমি কিছুটা শেয়ার করছি আমার সহজ পদ্ধতি রান্না। যা কিছু পানি অ্যাড করে দিলাম। পানি দেওয়ার পরে পানিটা দিতে হবে একটু পরিমাণে বেশি, কারণ মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, গরুর মাংস তো। তাই দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে সেড়ে রান্না করছি। আপনাদের মাঝে এত বক বক করে জানি না আমার ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে না মন্দ লাগে, আপনারা তো একটু কমেন্টে জানাতে পারেন। আপু এটা করছেন, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, মন্দ হয়েছে। মন্দটা তুলে ধরবেন, ভালোটা তুলে ধরবেন। আমি চাই আপনারা মন্দটা, ভালোটা, যেটা ভালো হয়েছে ভালোটা করবেন, মন্দটা তুলে ধরবেন। মন্দটা, আমার ভুলটা সংশোধন করে দেবেন। আমি বুঝতে পারবো যে এখানে আমার ভুল হয়েছে, আমি সংশোধনটা উঠে নিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে।